তুই হসপিটাল তোর বাপে গেলিয়া হসপিটাল বাপে গেলে কেন অবস্থা কি সালার বলা 16 বছর রাজপথে আমরা করেছি। আমি গোটাটি যুবদলের সেক্রেটারি, ছাত্র দলের সভাপতি ছিলাম 12 বছর, আহ্বায়ক ছিলাম, পৌরসভা যুবদলের সেক্রেটারি ছিলাম, কলেজের প্রেসিডেন্ট ছিলাম। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে সেবা প্রদান ব্যাহত হচ্ছে। 50 শয্যার এই হাসপাতালে 17 জন চিকিৎসক থাকার কথা থাকলেও মাত্র 2 জন চিকিৎসক কর্মরত আছেন। এর ফলে প্রতিদিন 400 থেকে 450 জন বহির্বিভাগের রোগী এবং 75 থেকে 100 জন অন্তর্বিভাগের রোগী সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক স্বল্পতার কারণে বন্ধ হয়ে আছে অস্ত্রোপচার কক্ষ। শরীয়তপুরে সিভিল সার্জন জানিয়েছেন, অধিকাংশ চিকিৎসক বিভিন্ন জেলা ও উপজেলায় সংযুক্ত রয়েছেন এবং তাদের ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে শীঘ্রই এ সমস্যার সমাধান হবে। এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বাধ্য হয়ে শরীয়তপুর বা ঢাকার অন্যান্য হাসপাতালে যেতে হচ্ছে। চিকিৎসক ও নার্স সংকটের দ্রুত সমাধান প্রয়োজন, যাতে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সঠিকভাবে সেবা প্রদান করা সম্ভব হয়। সেই লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী হসপিটাল পরিদর্শন করতে গেলে বাধে বাকবিতণ্ডা। রেজিস্টার খাতায় দুলা পইরা গেছে। সমস্যার সমাধানটা বলেন। সমাধান তো মানে সালাম ভাই আপনি সালাম লিখে লো। সালাম ভাই সালাম লিখে রাখেন। ভাই আপনি সমাধান তো আমি বলি সমাধান। কর্তব্যরত চিকিৎসকের কাছে হসপিটালের নানা অনিয়ম তুলে ধরা হলে এবং সংকটের কথা বললে তখনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়। সাধারণ নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে তত্ত্বাবধায়কের সাথে কথা বলতে গেলে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার সর্দার সেখানে উপস্থিত হয়ে হেনস্থা করে সাধারণ শিক্ষার্থীদের এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি আপনাকে চিনতে পারিনি। তোর মতো বলে আমি জন্ম দিছি বেটা। আমার ছেলে আমার কথা শুন। আমার ছেলে ছবি দেখা মানে কি? হ্যাঁ আমি দেখাবো যে আমি কি দেখাবো সেটা আপনি আপনার সেন্টারে দেখাও। আপনি আমার সেন্টারে যা জানেন দেখেন যে আমি কি সমৃদ্ধি সাথে এখানে বলে তুই এনে জুসকা কি সত্যিটা দেখেন আপনি তো আমাকে তুই যা আমি যা বসি পিছনে স্যার তুই সামনে করে তুই জিজ্ঞাসা আমি কে তোমার পয়সা জানোস? আমি 14 সালে ভাইস নির্বাচন করেছি, আমি জায়গায় মেয়র নির্বাচন করবো। আপনি তুই বেড়া বলে আমার 800 টাকা দিবেন, টাকা তোর বাপে গেলিয়া বৈষম্যবিরোধী বাপে গেলিয়া বৈষম্যবিরোধী কি হবে বুঝা? তোর বৈষম্যবিরোধী কমিটি আছে, কমিটি